এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার ডেইলি চ্যানেল। আর আজকে হলো সানডে 12 জানুয়ারি। আজকে বিবেকানন্দ জন্মদিন, কিন্তু আমরা কোনো বিবেকানন্দ জন্মদিনের জন্য আমি অ্যাটলিস্ট রেডি হইনি, মানে ওই সেলিব্রেশনের জন্য। আমি আজকে যাচ্ছি হলো বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে, কারণ ওখানে আজকের আমার মাস্তুতো দাদার আইবুড়ো ভাত আছে। সামনেই বিয়ে, এই মাসেই, তো তার জন্য আইবুড়ো ভাতের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আমাদের বাড়িতে আলাদা আলাদা করে আমিও দিতে পারতাম, বাট সত্যি কথা বলতে এত না ওদের টাইম আছে, আর এবারে আমারও সেরকম টাইম দিয়ে হবে না, তাই এক জায়গাতেই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে আমরা ওখানে যাচ্ছি। আর এখন রেডি হয়ে নিয়েছি, এখন অলমোস্ট 10টা সাড়ে 10টা বাজতে যায়, দেরি হয়ে গেছে, কারণ শীতের সকালে ওঠাটাও খুব মুশকিল হয়, আর প্লাস ওই সমস্ত কিছু করে বেরানো একটু চাপ হয়ে যায়, যার ফলে একটু দেরি হয়ে গেছে। এখন রেডি হয়ে নিয়েছি, ডুগুকে রেডি করা, চা বসিয়েছি, চাটা খেয়ে তারপরে বেরাবো। বেরিয়ে দেন ওখানে সোজা যাব। আর আজকের দিনটা অনেকটা স্পেশাল, অনেক দিনের অপেক্ষার পর দাদার ফাইনালি বিয়ে ঠিক হয়েছে। আর আজকে আইবুড়ো ভাত খুব এনজয় হবে, সবার সাথে অনেকদিন পর দেখা হবে। আমি তখন তো শাড়ি পরেছিলাম, বাট বেরানোর সময় একটা প্রবলেম হয়ে গেল, ওই জন্য আমাকে শাড়িটা খুলতে হলো, প্লাস ময়ূরের খুব পায়ে ব্যথা, যার ফলে আমি গাড়িটা চালিয়ে আসছি। আর অনেক লেট হয়ে গেছে, অলরেডি এখন 12টা বাজে। আমি কৈলাসে মিষ্টি নিতে এসেছি, মিষ্টিটা নিয়ে যাব, কারণ বাবা বলে দিয়েছিল মিষ্টিটা তুই নিয়ে আসিস আসার সময়। আমি এখান থেকে মিষ্টিটা নিয়ে যাচ্ছি, আর অলমোস্ট ওরা হয়তো চলেই এসেছে, আমার একটু দেরি হয়ে গেল। আমাকে নলেনগুড়ের কাঁচা গোল্লাটা 15টা দেবেন। আমি এখানে নিলাম, যথারীতি এখানে আসলেই আমি অবশ্যই নলেনগুড়ের কাঁচা গোল্লাটা নিই। এটা নিলাম 5 রকম মিষ্টি, আর একটু দই নিলাম, এটাই বলে দিয়েছে মা। থ্যাংক ইউ। ডুগুর পাপার সাথে গাড়িতে রয়েছে, আমি আর একটু আপেল খেয়েছে। ডুগুর হয়তো প্রবাবলি যাওয়া মাত্র খিদে পেয়ে যাবে, অনেকটা দেরি হয়ে গেছে আমাদের। যাই হোক, আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো, কারণ এখান থেকে খুব একটা বিশেষ দূর নয়। আমরা কোথায় যাচ্ছি মা? মিমি বাড়ি। তুমি এত মিথ্যে খাবে? কি করবে? খুলে একটা খাও, তুমি একটা পারলে খাও। আচ্ছা, আজকে পুরো একদম দাদু জামাই আর নাতি একই কালারের ড্রেস। হ্যাঁ তাই তো। তুমি কার কোলে উঠেছো পাপা? ওকে নামো, হাঁটাও হাঁটাও বাবা, হাঁটাও হাঁটাও, নামো নামো, চলো চলো, দৌড়ে চলো চলো চলো, গাড়ি নেবে গাড়ি নেবে, নামো 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 বাবা, নামাও, চলো নেমে চলো, হাঁটো হাঁটো, পাপার হাত ধরো গিয়ে। হ্যাঁ বা ঘরের কাজ করে আসতে হয়, শীতকালে অত তাড়াতাড়ি উঠতে পারি না। মাসিরা আসেনি এখনো? ওরা কোথায়? ওরা কোথায়? ও ভালোই বলেছে, যার অনুষ্ঠান নেবে তারই দেখা নেই, পাড়াপড়শির ঘুম নেই। হ্যাঁ মিষ্টিটা নাও। মাধবরা তো শাড়ি টাড়ি পরে, আমার যে আজকে কাণ্ড ঘটেছে, আরো দেরি হলো কেন, শাড়ি পরেছিলাম, তারপরে শাড়িটা পরার পর একটা এরকম ফুল স্লিভ ব্লাউজ দিয়ে পরেছি, ময়ূক বললো শাড়ি পরো, আমি পরলাম। তারপরে ও বেরাবার সময় দেখছে এই জায়গাটা পুরো খুলে গেছে আমার ব্লাউজে, আর বাকি কোনো ব্লাউজ হচ্ছেই না, পুরো বাড়ি তছনছ করে খাটের উপর রেখে দিয়ে তারপরে এসছি এইটা পরে আবার তাড়াহুড়ো করে, এই সব হয়েছে। হ্যাঁ এটা না, এই বোনের এটা। আবার একটা গাড়ি পেয়ে গেছে, আর আমি এখানে অন্ধকারে, পুরো অন্ধকার আসছে ভিডিও। ডুগু একটা গাড়ি পেয়ে গেছে, ডুগু যথারীতি গাড়িটা লোভে লোভে তাড়াতাড়ি করে, মিমি বাড়ি যাচ্ছি, মিমি বাড়ি যাচ্ছি, মিমি বাড়ি যাচ্ছি। বলো থ্যাংক ইউ, বলো সবাইকে, বলো থ্যাংক ইউ, বলো থ্যাংক ইউ মিমি, বলো বলো। ডুগো এ কি জন্য আজকের আইবুড়ো ভাত, সে তো এখনো অব্দি আসেনি। যাই হোক, মা আজকে কি কি রান্না করেছে তাই দেখাচ্ছি। মা আজকে এখানে হয়েছে মাটন। না 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 না, বাট পুরো পুরো গন্ধ না। মা এখানে মাটন রান্না করেছে, মায়ের হাতে মাটনটা খুব ভালো হয়। আর এখানে 5 রকম ভাজা, এই যে বেগুন ভাজা,
শিম ভাজা, মাছ ভাজা, আলু ভাজা, ফুলকপি ভাজা। আচ্ছা, আর এখানে হয়েছে মাছ, এটা কি নাম আমি জানি না, এর উপর দিয়ে সাদা সাদা যেটা দেখাচ্ছে এটা হলো ডিমের সাদাটা ঘষে মা গ্রেট করে দিয়েছে। আচ্ছা, এখানে হলো মাছের মাথা দিয়ে ডাল। মা আজকে 3 দিন ধরে সব মশলাপাতি জোগাড় টোগাড় করেছে, আর মানে কাল রাত থেকে শুরু হয়েছে সব প্রস্তুতি, অনেক জনেরই রান্না আছে। এখানে শাক ভাজা, বড়ি দিয়ে লাল শাক ভাজা, পোলাও আছে, পোলাও রয়েছে, এখানে পোলাও অল্প অল্প সব বাড়া রয়েছে। আর এখানে কি রয়েছে, চাটনি রয়েছে, চাটনি তো ওদিকে পুরি করেছে। আর নিচে কি মাছ, নিচে মাছ, ভাত, আর ওদিকে তো স্যালাড আর পাঁপড় আর চাটনি। চাটনিটাও খুব ইয়াম্মি হয়েছে। এই যে চাটনি, যে ওদের আসতে অনেকটা দেরি হয়ে যাওয়াতে বাবা আর ময়ূককে খেতে দিয়ে দেওয়া হয়েছে, ওরা খেয়ে নিয়েছে। আর এখানে আমাদের হীরা দাদা, মানে আমার ছেলের হীরা দাদা, যদিও আমাদের কাছে অন্য নাম, ও খাচ্ছে। আর এখন এবার ওরা আসবে, তাদের আমরা ওয়েট করছি। হ্যাঁ 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 দিচ্ছি। ডুগুও চলে গেল দাদুনের সাথে বাইরে ঘুরতে। ময়ূকও খাওয়া দাওয়ার পর বাবার আমাদের পাশেই জমি আছে, সেখানে তো সেখানে ওখানে গেছে। ওই জমিতে কিছু চাষবাস করেছে বাবা, তো সেগুলো দেখতে গেছে। আমরাও খাওয়া দাওয়ার পর যাব ওখানে, দেন তারপরে খাওয়া দাওয়াটা হয়ে যাক। এটা কি মিষ্টি। আর এই বাড়ির লাগোয়া পাঁচিলের পাশে আমাদের আরেকটা জমি রয়েছে, জমিটা পুরো খালিই থাকে, বাট এখানে প্রচুর গাছগাছালি। বাবা বেসিক্যালি এখানে একটু টুকটাক চাষবাস করে, সেগুলো তুলে খাওয়া হয়। আমার বাড়িতেও পাঠিয়েছে। আর একটা কাঁঠাল গাছ, কাঁঠালও হয় এগুলোতে, 2টো গাছ কাঁঠাল, 2টো আম গাছ, ওপাশেও আম গাছ রয়েছে। আর এই যে আমার বাবা এখানে পালং শাক লাগিয়েছে, ধনে পাতা, তারপর ওটা জানি না কি, লাউ গাছ মনে হয়, লাউ না কুমড়ো, আমি খুব একটা গাছ চিনি না, বেগুন গাছ, যে ধনে, থানকুনি পাতা, তারপরে মূলো, ওই ভেতরে মূলো গাছ আছে। অনেক সবজিও হয়েছিল, আমাকে দিয়েও এসছিল বাবা। তারপরে বিনস লাগিয়েছিল, বরবটি লাগিয়েছিল, লাল শাক। আর এই যে এখানে একটা এই যে লঙ্কা গাছ, বা সব তুলে ফেলেছে বাবা, তুলে আমাকে পাঠিয়েছে। ও মা, এখানে কত ফুল ফুটেছে গো। এটা কি গাছ বাবা, কি ও মা, কি সুন্দর। আমার একটা গাছ দিও না এইরকম, তা আমার এটা কেটে দাও না, এটা কেটে দাও না, আর কেটে দাও আমার একটা। আর এই যে পেয়ারা গাছটা মাকে দিয়েছিলাম একটা সময়, পেয়ারা গাছটা এখন দাঁড়িয়েছে, বাট একদিনও পেয়ারা হয়নি। আর আমাদের এই পুরো এই জায়গাতে প্রচুর স্থলপদ্ম গাছ ছিল, বাট বাবা এখন কেটে দিয়েছে। প্রচুর স্থলপদ্ম হতো একটা সময়। তেজপাতা গাছ, এই দেখুন তেজপাতা গাছ। কোথায় রে বরবটি গাছ? আচ্ছা, এইখানে আছে লাল শাক, লাল শাকগুলো বড় বড় হয়ে গেছে। আর এই যে বরবটি গাছ, ও মা কি সুন্দর। ও লাল শাক তুলে ভাজা হয়ে গেছে। এই দেখুন সব বরবটি হয়ে আছে। বিনস কই? বিনস হয়েছে। বাবা কিন্তু প্রচুর করেছে। এটা তেজপাতা গাছ না রে? কি গাছ? ও আমি জানি তেজপাতা গাছ, আমি আমার ভুলভাল বলে দিলাম। তুইও আর একজন লিচু গাছ। আর এই যে বিনস হয়েছে, হয়েছিল আরো তুলে ফেলেছে, তুলে সেই বাবা অনেক খাটে এগুলো। প্রত্যেক শীতকাল আসে, ভিতরে হ্যাঁ শীত পড়ার আগে বাবা এই গাছগুলো লাগায়, আর লাগিয়ে এই যে চাষ হয়। এই যে এখানে বিনস এগুলো হয়ে আছে, এখনো মূলোটা বাড়িনি। হ্যাঁ মূলো হয়ে আছে এখানে, মূলো শাক, এটা পালং শাকগুলো তুললাম বেশ। বাবা এই যে আমার বাবা চাষি বাবা, বলো বাবা কত দিনের পরিশ্রমের ফল। আর এই যে এটা ডুগু, এটা হলো হেল্পার ডুগু, যে কোনো হেল্প করে না। তারপরে কি বাবা কতদিন ধরে এই পুরো ব্যাপারটা করলে? কবে লাগিয়েছো? বর্ষার পরে লাগিয়েছো। মাটিটাকে ভালো করে মানে কুপিয়ে তারপরে সার দেওয়া হয়েছে। হ্যাঁ, সার দেওয়ার পরে দানা ছড়ানো হয়েছে, তারপরে দানা থেকে সমস্ত গাছগুলো হয়েছে। বাট শীতকালে পুরো একদম অ্যাপ্রোপ্রিয়েট টাইমে দিয়েছে, একদম অ্যাপ্রোপ্রিয়েট টাইমে। এবং আমাদের এই মুহূর্তে পালং শাক, মূলো শাক, ধনে শাক, আর বরবটি, বিনস বিনস এগুলো আমরা এখনো পর্যন্ত কিনি। ইভেন কি লঙ্কা পর্যন্ত
কিনতে কিনিনি, হয়নি। এই 2-1 দিন আগে একটু লঙ্কা কিনেছিলাম। বাহ বাহ। লঙ্কা যাই হোক, এই জমিতে বাবা অনেকদিন ধরে চাষ করছে, বাবা আগের বছরও করেছিল, বাট আমাদের এই জমিটা বাবা যখন নিয়েছিল আপত্তি ছিল না, নিয়ে রেখেছে ভালো কথা, কিন্তু জমিটা যখন পাঁচিল দেওয়ার চেষ্টা করেছিল তখন আমার বোনকে মানে আমরা আপত্তি জানিয়েছিলাম, তাই না। আর এই যে দিদুনের কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে, দাদুন নিয়ে এসে জুতো পরা, বাবা দাদুনের প্রচন্ড চিন্তা। পাচ্ছে না নিতে, আসো আমার কাছে। অনেকক্ষণ পর দিদানে কোলে গেছে একটুখানি, দিদান কষ্ট হচ্ছে নিতে। এই তিনজন ভালো লাগছে। তোকে দাম খেয়াল করিস তো আসার সময়, তোকে দারুণ মানিয়ে গেছে চুলটা। এই যে আমি আমার সীমাদির কাছে এসেছি। সীমাদি হলো আমার পাশের বাড়ির, এখানে থাকে আর পাশের বাড়িতে থাকে। আর আমাদের বিয়ের আগে আমরা প্রচুর আড্ডা দিতাম, প্রত্যেক শনি রোববার হলে কোনো একটা পিকনিক কিছু একটা ব্যবস্থা হতো। বাট আমি চলে যাওয়ার পর মানে যাই হোক, আমার বোন সেই জায়গাটা সবসময় সীমাদির সাথে গল্প টল্প করে। তো এরপরে এবার আসলে আরেকবার একটু কিছু খাওয়া দাওয়ার প্ল্যান করবো। হ্যাঁ, আলু কাবলি প্ল্যান করবো, ঠিক আছে। যাই হোক, আমি এখন সীমাদিদের বাড়িতে এসেছি। আরে এখনো আসেনি ও। যাও নিয়ে আসো। এই মাসিরা সবে আসলো। টুবাই দা কই? ও আচ্ছা, এটা খুব সুন্দর সাদা। সাদা, হ্যাঁ সাদা কামিজটা সুন্দর। এটা কে চিনতে পারছো? সবারই শাড়িটা খুব সুন্দর, সবার শাড়িগুলোই ভালো লাগছে। চলো 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 চলো। এরা লজ্জা পেয়েছে, লজ্জা পেয়েছে। ও চেহারা কোন দিন ভালো আর কোন দিন খায়ও। ওই যে আসছে আমাদের হবু বর। হাই মামাই, ডুগু মামাই, ডুগু মামাই, ছুটেছে 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 ছুটেছে। ও কি হয়েছে? এই ঠাকুরের সিংহাসন মানে আমার বাপের বাড়ির, এখানে আমার বোন মা সবাই পুজো দেয়। আমার বাবাও সকালবেলা গোপালকে সেবা দেয়। আর এই যে গোপাল, আমাদের গপু বাবা মাঝে মাঝে আমার বাড়িতেও যায়, ওটা অনেকদিন হয়ে গেছে যায় না। আর এই যে শিব, আমাদের এখানে দুটো শিব রয়েছে, সাদা শিব আর কালো শিব, মা লক্ষ্মী, আর এখানেও রয়েছে মা লক্ষ্মী আর নারায়ণ, এখানেও রয়েছে। এটা আমার ঠাকুমার পাতা, তো এখনো আমরা রেখে দিয়েছি। আর সরস্বতী মা, রাম ঠাকুরের দীক্ষা অ্যাকচুয়ালি আমার বাবা আর মায়ের নেওয়া, আমার ঠাকুমার ছিল। আর এই হলো আমাদের ঠাকুরের ঘর। এখানে থালা সাজানো হয়ে গেছে, আইবুড়ো ভাতের থালা। এই যে ভাতের এটা ভেঙে গেছে, কিছু হবে না। আর এই যে মা পোলাও করেছে, রাইস, 5 রকম ভাজা, লুচিও করেছে, মাছের মাথা দিয়ে ডাল, মাংস, মাছ, আর ওদিকে হলো চাটনি। এই মিষ্টিটা দিলি না, 5 রকম মিষ্টি আর দইটা এটা থালার মধ্যে। এখানে অলমোস্ট থালা সাজানো রেডি। আর এবার দাদা বসবে। ও মা, কি আগে তুমি মাসির ওটা দিয়ে চলে আসো, জোকার দেবে তো, বসবে তখন। হ্যাঁ সবাই যাও। হ্যাঁ হ্যাঁ, সব আছে সব আছে। আপাতত যা মনে পড়েছে তাই দিয়েছি। কিছু করতে না আমি বুঝতে পেরেছি। বেশি কিছু করনি, অনেক কম করেছি। জোকারটা দাও, ও ধরুন তোরা খাওয়া না তুই। আরে আমি কে, তুমি তো মাসি, তুমি খাও। শাক সবকিছু একটু একটু দিই। হ্যাঁ হ্যাঁ, ভাজাগুলো একটু একটু করে দাও। ঠান্ডা হয়ে গেছে ভাজাটা, যে গরম। আর 2বার দিবি, আর একবার দিবি না? এই আরেকবার দেবো, হ্যাঁ মুখে দেওয়ার পরে আর একবার দেবো। 2বার ছুড়ে ছুড়ে এদি, তুই ততগুলো ডাল দে। ডালে দিচ্ছি রে। আরে এরা সব বসে আছে। না ঠিক আছে, ওকে দিতে আগে
যে আসে 3 জন বডিগার্ড এসছে, তাড়াতাড়ি খাওয়া হবে। হ্যাঁ নিচে আছে দেখ অনেক। এবার সব শেষ করবি, কিন্তু সব শেষ করবি। এক্সপিরিয়েন্সটা বল। বলার কিছু নেই। বলার কিছু নেই কেন? এরকমই হয় জানিস তো, বিয়ে করার আগে যে এই যে টর্চারটা করা হয় খাইয়ে দাইয়ে সবাইকে। তুই ভাব তোর যেদিন বাড়িতে আইবুড়ো ভাত হবে বিয়ের আগের দিন, ও তো নিরামিষ খাবে, বেশি পদও হবে না। এ ভগবান, না নিরামিষের অনেক কিছু করা যায়। ও খাবে না বেশি রকম, ওই জন্য পনির বা একটু ফুলকপি আর ভাজা ডাল আর চাটনি খাবে। তোরাই খাবি, তোরাই খাবি। বাবা আমি আগের দিন যাব, ওই আইবুড়ো ভাতের দিনকে দাঁড়াও বলছি। সব খাওয়া দাওয়া কেমন হয়েছে বলো আগে? ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। মা অলওয়েজ ভালো রান্না করে, প্রত্যেকটা রান্না ভালো। হ্যাঁ সবাই কিন্তু আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবে কিন্তু আমার চ্যানেলটা। A few moments later. এখন সবাই যে যার বাড়ি যাবে, সবাই রেডি, খাওয়া দাওয়া কমপ্লিট, গল্প হলো, আড্ডা হলো। আর বর মানে যে হবু বর সে ঘুমিয়ে কাটালো, কোনো গল্প করেনি। এর কাছে এর ঘুম আগে, তারপরে আমি জানি না বিয়ের দিন তুই আগে তাড়াতাড়ি পৌঁছাস রে। হ্যাঁ আর তুই দধি কর্মা খাবি তো? ওই দধি কর্মা তো কি বলে ওটাকে, নানি মুখ করবি তো? হ্যাঁ তো আমার সন্দেহ আছে ও আদৌ নানি মুখ করতে পারবে কি না। ওকে বরং নানি মুখ করিয়ে ঘুম পাড়িও। আমাদের কাক ডাকার সময় দেয় না। তা আমাকে তো দিয়েছিলে কাক ডাকার সময়। হ্যাঁ আমাকে ভোরবেলা ওইখানে বসে দিয়েছিলে, এইখানে বসে জল ভরে এসে তোকে দিয়েছি। যাই হোক ওটাই তো, জল ভরেও ওইটাই তো দিয়েছি। গল্প হলো, অনেক দিন পর মাসি দাদার সাথে দেখা হলো। ভাইফোঁটাতেও এবারে দাদা যেতে পারিনি, তো বেশ ভালোই কাটলো সারা দিনটা। যদিও অনেক দেরিতে আসা হয়েছে, সবাই অনেক দেরিতে এসেছিল, সবারই কাজকর্ম থাকে, বিয়ে বাড়ির একটা ব্যাপার। আর ডুগু তো যথারীতি এই বাড়িতে আসলে প্রচুর মজা করে, ও একটা নতুন গাড়িও পেয়ে গেছে। আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো। মা ডুগুর জন্য গাড়ি দিয়ে দিয়েছে, বাবা ডুগুর জন্য লেবু নিয়ে এসছে, সেগুলো প্যাক করে দিয়েছে। এবার বাড়ি যাবো, তারপর বাড়িতে গিয়েও কিছু কাজকর্ম রয়েছে। যাই হোক সারাদিনটা খুব ভালো গেল। মায়ের হাতে রান্না খাওয়া, এত কিছুর আয়োজন মা একা করেছে। মায়ের এখন রেস্টের দরকার, আমি তো সেরকম কিছু করতে পারলাম না। আর ওদিকে চলছে এখন দুষ্টুমি। আমি পড়ে যাই। আচ্ছা দাদানকে একটু আদর করে দাও, আমি যেভাবে করলাম। আদর আদর আমি তো করে দিই, আমি তো আদর করে দিই, আমি তো আদর করে দিই। ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে। হ্যাঁ ঠিক আছে চলো, এবার চলো চলো, পাপাকে বলো পাপা চলো বাড়ি যাবো।